আমাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন রোকেয়া বেগম, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আপনাদের অনুষ্ঠান আমার খুবই প্রিয়। আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বে আমার নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করলে খুবই উপকৃত হব। প্রথম প্রশ্ন, মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা দুনিয়াতে কি আসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির আত্মা কি দুনিয়াতে আসে? না, মৃত ব্যক্তি মানে কোনো ব্যক্তি যখন তার মৃত্যু হয়ে যায়, এর অর্থ হচ্ছে আসলে দুনিয়ার সাথে তার যেসব সম্পর্ক রয়েছে, মানে সেটা আত্মিক সম্পর্ক হোক অথবা শারীরিক সম্পর্ক হোক, কোনো সম্পর্কই সেখানে আর অবশিষ্ট থাকে না। তার আত্মার মানে কোনো ধরনের তাসররুফ, মানে কোনো ধরনের মানে আগমন বহির্গমন, সংযোগ, মানে অর্থাৎ যেই কোনো ধরনের মানে তৎপরতা বলতে কিছুই অবশিষ্ট থাকে না। সুতরাং আত্মা স্বাধীনভাবে যে ঘোরাফেরা করবে অথবা আবার আসবে যাবে, ব্যাপারটি এমন মৃত্যুর পর তো মনে চলে যায় আলমে বারজাখে। জি, বারজাখি জিন্দিগিতে চলে যায়। এবং বারজাখি জিন্দিগিটা হচ্ছে এমন যে বারজাখের একটা অর্থই হচ্ছে যে এখান থেকে আর কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নেই, মানে এখান থেকে বের হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। তাই বারজাখি জিন্দিগিতে যারা চলে গিয়েছে তারা একটা আড়ালে চলে গিয়েছে, এটা সম্পূর্ণরূপে আড়ালের একটা জগতে চলে গিয়েছে। দুনিয়ার জগতে তাদের আগমন হবে না। যেমনিভাবে তারা দুনিয়াতে আগমন করতে পারবে না, ঠিক তেমনিভাবে তারা আখিরাতে যে জিন্দিগি রয়েছে, পরবর্তী জীবন, সে পরবর্তী জীবনেও যেতে পারবে না। এখানেই তাদেরকে অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষাটুকু মানে ইলা ইয়াউমি ইউবাসুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমি ওয়ারাইহি বারযাখ ইলা ইয়াউমি ইউবাসুন, যে বারযাখ তাদের জন্য অবস্থান করতে হবে ইলা ইয়াউমি ইউবাসুন, ওই পরবর্তী পুনরুত্থান পর্যন্ত, ওই দিবস পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। পুনরুত্থান পর্যন্ত সেখান থেকে তাদের কোনো ধরনের মানে আগমন বহির্গমন অথবা কোনো ধরনের তাদের তৎপরতা কিছুই করার অধিকার থাকবে না। তাই এই ধারণা করার সুযোগ নেই। বা আমাদের আকীদার মধ্যে আমাদের যেই মানে চিন্তাধারা রয়েছে, আমাদের যে আকীদা বিশ্বাস রয়েছে, এই আকীদা বিশ্বাসের মধ্যে কোনোভাবেই একথা শুদ্ধ নয় যে মানুষের আত্মা পৃথিবীতে আবার আগমন করে থাকে এবং আগমন করে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে, এগুলো ভিন্ন দর্শনের, এটা ভিন্ন দর্শনে বা ভিন্ন চিন্তাধারায় রয়েছে। সুতরাং ইসলাম মূলত আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে মৃত্যুর পরে মূলত মানুষগুলো তারা তাদের সকল তৎপরতা, সকল কিছু সীমাবদ্ধ হয়ে যায় এবং তারা বারজাখি জিন্দেগিতে, বারজাখি হায়াতে চলে যায়। এই বারজাখি হায়াত তাদের কোন ধরনের, এর কোনো সুস্পষ্ট সংজ্ঞা বা পরিচিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করা হয়নি। বোন, আপনি আরও জানতে চেয়েছেন, কেউ মারা গেলে তাকে ঘিরে যে স্বপ্নগুলো দেখা হয় সেগুলো কতখানি সত্য? স্বপ্নের একটি দিক আছে, সেটা হলো মানুষ তার কল্পনা থেকে, মানুষ তার মানে ভয়ভীতি থেকে, তারপরে মানুষ তার মানে অন্তরের অবস্থান থেকে স্বপ্নগুলো মানুষ মানে দেখতে পায় এবং সেখানেও স্বপ্নের একটা অবস্থান রয়েছে। আসলে মানে যেটা বলেছেন যে কারো মৃত্যুর পরে দেখা যায় যে মানে আত্মীয় স্বজনদের মাঝে মানে ওই মৃত্যুর এই প্রভাবটুকু মানে আত্মীয় স্বজনদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় এবং সেই চাপের কারণে মূলত দেখা যায় আত্মীয় স্বজন অনেকেই তাদেরকে কেউ স্বপ্নে দেখেন, কেউ ভালো অবস্থা দেখেন, কেউ অনেক স্বপ্নে মনস্তাত্ত্বিক কারণে চলে আসে, বিভিন্ন ধরনের মানে কল্পনা থেকে সেটা প্রসূত হয়ে থাকে। তাই এটাকে মানে স্বপ্নের যেই মানে প্রকৃত যে অবস্থান অথবা যে স্বপ্নটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে মাঝে মধ্যে মানে স্বপ্ন দেখানো হয়ে থাকে বা মানুষ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের যেই নির্দেশনা পেয়ে থাকে, মানে সেই স্বপ্ন নাও হতে পারে। এই জন্য সেই স্বপ্নের বিষয়টি সুনির্দিষ্টভাবে, সুনির্দিষ্ট স্বপ্ন সম্পর্কে যদি কোনো মানে স্বপ্ন ব্যাখ্যাকার অথবা স্বপ্ন বিশারদ যারা রয়েছেন তাদের কাছে আলোচনা করা হয়ে থাকে, তাহলে তারা বলতে পারবেন যে এটা কি আদগাস ও আহলাম, মানে আদগাস ও আহলাম বলা থাকে মানে আপনার কল্পনা থেকে প্রসূত হয়েছে
সেখান থেকে কি আপনি মানে এই স্বপ্নটুকু দেখতে পেরেছেন, নাকি এটা মূলত আপনাকে কোনো বিষয়ে ইনফর্ম করা হচ্ছে, কোনো বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে? তো আপনি ইলহাম হয় না, বুঝতে পারতেন, জি, সব স্বপ্নের নির্দেশনা নয়। তো এই জন্য মানে সেই বিষয়টি সেটা নির্ভর করছে যে আসলে আপনি কোন অবস্থার উপর স্বপ্নগুলো দেখছেন। তাই এই ধরনের কমন বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই বা সুযোগ নেই। সেটা হচ্ছে যে স্বপ্ন দেখলেই আপনি যে স্বপ্ন দেখেছেন ঠিকই দেখেছেন, এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, ব্যাপারটি এমন নয়। সুতরাং খেয়াল রাখতে হবে যে স্বপ্ন কিন্তু কল্পনাপ্রসূত হওয়ার সম্ভাবনা হয় বেশি। স্বপ্ন শারীরিক কারণে মানুষের স্বপ্ন তৈরি হতে পারে। লিখেছেন, আমরা যে মৃত ব্যক্তির রুহের উপর সওয়াব করি সেগুলো কি তারা জানতে পারে? একই ধরনের প্রশ্ন আসলে তাদের তো জানার প্রশ্নই আসে না, কারণ তো যারা সেটা জানতে পারলে তারা সবটাই জানতে পারবে। এগুলো আমাদের নিজেদের মনের ব্যাপার স্যাপার, এগুলো আমরা এভাবে ধারণা করে থাকি, এগুলো ধারণা ভিত্তিক বিষয়, জানার কোনো সুযোগ নেই। লিখেছেন, আমি এক হাদিসে পড়েছি মৃত ব্যক্তি কবরে থেকে জীবিতদের জন্য দোয়া করে তা নাকি কবুল হয়। এটা আবার কোন ধরনের হাদিস? হাদিস আছে না, তিনি যে প্রশ্ন করেছেন যে হাদিসে পড়েছেন, না, কোনো হাদিসে পড়েন নাই, কারো বক্তব্য হয়তো কারো লেখা সেখানে পড়েছেন। কোনো মৃত ব্যক্তি তার কোনো ধরনের আমল কবরের মধ্যে গ্রহণযোগ্য নয় এবং কোনো আমল করার মতো অধিকারী সেখানে কবরের মধ্যে। কারণ কবর হচ্ছে দারু আমল, মানে আমলের জায়গা নয়, এটা হচ্ছে দারু আমল বিযুক্ত, এটা শাস্তির জায়গা। জি, এটা শাস্তির জায়গা। সুতরাং কবর, এখানে মূলত আপনি আমল করার কোনো সুযোগ নেই। এখানে আপনাকে সুনির্দিষ্ট সময় অপেক্ষা করার সুযোগ, মানে এটা হলো দার ইন্তজার, আপনি অপেক্ষা করবেন আপনার ফয়সালা কি হবে। মানে অনেকটা আপনি আসামির মতো আছেন, মানে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে যে আপনি কি আসলেই নাজাত পাবেন, আল্লাহর বান্দা হিসেবে পুরস্কৃত হবেন, নাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করার কারণে, পাপাচারে নিজেকে লিপ্ত করার কারণে আপনি শাস্তির জন্য অপেক্ষা করছেন। সেই অবস্থানের জন্য মূলত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে অপেক্ষার জগৎ, অপেক্ষার জগৎ নয়। শেষে লিখেছেন, আমি আল্লাহর কাছে নিজের জন্য অনেক প্রার্থনা করেছি আমার মনের মতো ছেলে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ এখনও কবুল করছে না। কি দোয়া পড়লে আল্লাহ কবুল করবেন? সময় তো চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন অধিক পরিমাণে, বিশেষ করে রাতে, যদি রাতের নামাজের পরে আপনি দোয়া করতে পারেন সেটা সবচেয়ে উত্তম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করেন, কোনো সন্দেহ নেই। সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন, কিছু অপেক্ষা করতে হয়, তো হয়তো আপনি সে অপেক্ষা করতে হবে। অস্থিরতার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, দীর্ঘ চিঠি। এক চিঠিতে আপনি 20টি প্রশ্ন করেছেন। চিঠিটি পাঠানো হয়েছে শনি রাখরা, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কদর তালাশ করব শুভে সাদিকের কতক্ষণ পর পর্যন্ত? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর এর তালাশ কতক্ষণ পর্যন্ত করবেন? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে ইরশাদ করেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতের মানে একেবারে লাস্ট এন্ডিংটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে হাত্তা মাতলাইল ফজর, মানে ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল যে ফজর উদিত হওয়া পর্যন্ত আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারি। ফজর যখন উদিত হয়ে যাবে তখন রাত শেষ হয়ে যাবে, তখন আর আপনি লাইলাতুল কদর তালাশ করার প্রয়োজন নেই। এই হাদিসের মধ্যে আল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এটাকে, যে সেটা হচ্ছে মানে ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর উদিত হওয়া পর্যন্ত আমরা কি বুঝবো? ফজর উদিত হওয়া পর্যন্ত আমরা কি বুঝবো? যে সময় দিক থেকে বুঝতে চাই, মানে ফজর উদিত, ফজর তো আমরা বুঝতে পারছি, শুবে সাদিক যেটাকে বলা হয় থাকে, মানে ফজর বলতে বোঝায় শুবে সাদিককে। শুবে সাদিকের আগমন ঘটলে, শুবে সাদিকের আগমন হলেই তাহলে বুঝতে হবে যে রাত শেষ হয়ে গেছে। সুতরাং লাইলাতুল কদর এই পর্যন্ত, এরপর আর নয়, না, এরপর আর মানে আমাদের মানে লাইলাতুল কদর শেষ। লাইলাতুল কদর আর তালাশ করার প্রয়োজন নেই, লাইলাতুল কদরের সময় শেষ হয়ে গিয়েছে। আর তার মানে কি ফজরের ওয়াক্ত শুরু হওয়ার থেকেই শেষ। আর শুবে সাদিকটা তো আমরা অনেকেই মানে বুঝতে পারি, সেটা হচ্ছে মানে পূর্বাকাশে যখন আমরা দেখতে পাবো যে একটা সাদা একটা আভা তৈরি হয়ে থাকে, সাদা একটা আভা তৈরি হয়ে থাকে, এবং সে তারপরেই দেখা যায় যে মানে উষার দিকে, মানে সূর্য উদয়ের দিকে আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে। এটাকে বলা হয় থাকে যে সাদা আভাটি মানে একেবারে বর্ষা হয়ে যায়। এটাই হচ্ছে মূলত শুবে সাদিক। ইমাম যদি জামাতে সালাতে ভুল প্রক্রিয়া অনুসরণ করেন, মুসল্লিরা কি তাকে ফলো করতে থাকবে? এটি আসলে
নির্দিষ্ট করতে হবে। সেটা হচ্ছে ইমাম যদি ভুল প্রক্রিয়া সলাতের কি ধরনের ভুল, হ্যাঁ সেটা কোন ধরনের ভুল সেটার উপর নির্ভর করছে। ইমাম মানে ভুল প্রক্রিয়া অনুসরণ করে থাকে সলাতের মধ্যে, মুসল্লিরা কি তাকে অনুসরণ করবেন কিনা, এটা কোনো মুস্তাহাব বিষয়, মাযহাবের বিষয়? জি, এটি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে কোন ধরনের ভুল তিনি করছেন, সুনির্দিষ্ট মাসআলা, সুনির্দিষ্ট বিষয়ের উপর হবে। সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে মানে ইমাম রুকুতে যাওয়ার কথা, ইমাম রুকুতে না গিয়ে সিজদা চলে যাচ্ছেন, মুসল্লিরা অনুসরণ করবে না, মুসল্লিরা সেখানে তাকে লোকমা দিবে। মানে সেটা নির্ভর করতেছে মূলত মানে ইমামের যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আসলে কোন ধরনের প্রক্রিয়া, এটা কি মুস্তাহাব, সুন্নাহ না ফরজ, এটা ক্লিয়ার মানে আমাদেরকে বললে তাহলে আমরা হয়তো সুনির্দিষ্ট মাসআলার জন্য আমরা হুকুম আলোচনা এই বিষয়ে আসলে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। প্রশ্নটা খুব আপনি সাধারণ বা সুনির্দিষ্ট প্রশ্ন করেননি। লিখেছেন, রৌপ্যের লেনদেনও কি স্বর্ণের মতো সাথে সাথেই পরিশোধ করতে হবে? রৌপ্যের ক্ষেত্রে যদি সার্ফ হয় তাহলে তাকাবুদ শর্ত, তাকাবুদ হচ্ছে মানে তাৎক্ষণিকভাবে এটা গ্রহণ করা শর্ত, এখানে কোনোভাবেই নাসিয়া জায়েজ নেই। নাসিয়া হচ্ছে মানে বাকিতে লেনদেন জায়েজ নেই, বাকিতে লেনদেন হারাম। কারণ হলো রৌপ্য এবং স্বর্ণ দুইটাই মূলত এই বিধানে অন্তর্ভুক্ত। সরফের ক্ষেত্রে, সরফের ক্ষেত্রে মানে পরিবর্তনের ক্ষেত্রে, এখন সেই পরিবর্তন রৌপ্য যখন আপনি বিক্রি করবেন অথবা কিনবেন সেখানে কোনোভাবেই নাসিয়া জায়েজ নেই। নাসিয়া বলতে বোঝানো হয় তাকে বাকি লেনদেন জায়েজ নেই। লিখেছেন, আর্থিক সমস্যার কারণে বর্তমানে যারা আমাদের বাসায় কাজ করে তাদেরকে যদি হাদিস মোতাবেক আমরা যা খাই ও যা পরিধান করি তা না দেই তবে কি গুনাহ হবে? যারা বাসায় কাজ করে থাকে তাদেরকে মূলত আপনি যা খাচ্ছেন, যা মানে পড়ছেন তাই দিতে হবে এটা সত্য নয়। বাকি তাদের হক যেটা রয়েছে সেই হকটুকু তাদেরকে আদায় করে দিতে হবে। তাদের সাথে আপনার যে চুক্তি হয়েছে সেই চুক্তি যদি আপনি আদায় করে দেন, মানে তাদের সাথে একটা সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে তো তারা কাজ করতেছে, সেই চুক্তি যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন না। তবে আপনার বাসায় কাজ করতেছে, আপনিও খাচ্ছেন আর তারা তাকিয়ে আছে, যদি এমনটি হয় তাহলে এটা মানে ইসলামী ভাতৃত্বে যে সৌন্দর্য রয়েছে তার পরিপন্থী কাজ। সেক্ষেত্রে আপনি মানে তাদেরকে আপনি খাবারের মধ্যে শেয়ার করাতে পারেন, তাদেরকে আপনি আরও যে সমস্ত বিষয় আছে সেগুলিতে শেয়ার করাতে পারলে সেটা মানে আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। আর সেক্ষেত্রে মানে অনেক সময় দেখা যায় যে হয়তো শর্তের মধ্যে আপনার এমন নেই যে আপনি তাকে খাওয়াবেন, মাঝে মধ্যে আপনি যদি খাওয়ান তাকে, মানে তার প্রতি অনুগ্রহ করেন, তাও এই সৌজন্যতার কারণে সেও আপনার প্রতি একটু মানে ভালোবাসা, আন্তরিকতা তৈরি হলো এবং আপনিও মানে তার প্রতি এই সৌজন্য আচরণের কারণে আপনি ইসলামের যে একটা উদারতা আছে, সৌন্দর্য আছে, সেটা মানে প্রকাশ করতে পারলেন। কারণ ইহসানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, মানে ইনসাফের বাইরে আরো আছে ইহসান, এবং ইহসানটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের বিষয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন। ইহসান করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহসানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তাই আমরা শুধুমাত্র ইনসাফ করব, শুধু হকটা আদায় করব, সেখানে না গিয়ে আমরা এর পাশাপাশি তাদের প্রতি ইহসান করার বিষয়টি আমরা চেষ্টা করতে পারি, বেশি কিছু করার চেষ্টা, সেটা আমাদের আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন তার শব্দচয়ন থেকে উপলব্ধি করা যায় যে আমরা যা খাই তাই খাওয়াবো, আমরা যা পরিধান করবো। অর্থাৎ এখানে দেখা যায় কাজের যারা কাজ করেন তাদের অনেক রকমের মানে পার্থক্য আছে। কেউ আছে ছুটা, আপনার 2-4 ঘন্টা কাজ করে চলে যায়। যখন খাওয়া এবং পরিধানের প্রসঙ্গ আসবে তখন দেখা যায় তারা বাসায় পার্মানেন্ট মানে পুরো মাস কাজ করছেন। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে যা রান্না হয়, যারা রাখেন তারাও যা খান তাদেরকে তাই দেওয়া হয়। পার্থক্য দেখা যায় পরিধানের বস্ত্র হিসেবে কাপড় চোপড়। তো কাপড় চোপড়ে এখন যারা আপনার গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাদের পেশা আছে, যাওয়া আছে, তো কাপড়ের ক্ষেত্রে একরকম হয় না। এখানে কি সমস্যা আছে? না, আমি বলে দিয়েছি সমস্যা কোথাও নেই। কারণ হলো সমস্যা চুক্তি যদি ঠিক হয়, মানে চুক্তির মধ্যে ক্লিয়ার থাকবে যে তাকে কি মানে কি দেওয়া হবে, কি যে সেখানে চুক্তি অনুযায়ী তাকে দিয়ে দিলে সেটা চুক্তিতে ইনসাফ করা যাবে এবং ইহসানও করা যাবে। এখন একজন মানে ব্যক্তি তিনি হয়তো তার প্রয়োজনের তাগিদে তাকে মনে করেন ভালো কাপড় পড়তে হবে, ঠিক আছে, কারণ একে যদি কোট দেওয়া হয় পড়তে পারবে না। সুতরাং জিনিসটা কিন্তু বাস্তবসম্মত হবে না, সেখানে মানে অনেক বিষয় রয়েছে। তার জন্য প্রয়োজনীয় পোশাক দিতে হবে, যেটা তার সাথে চুক্তি হয়েছে সেই পোশাক তাকে যদি দেওয়া হয় তাকে, তাহলে তার হকটুকু আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। জি লিখেছেন, মাহরামের পারমিশন ছাড়া কি নিজের বাপের বাড়ির কাউকে বাসায় ঢুকতে দেয়া ও
ও কাউকে কিছু দেয়া যাবে না? না, যদি আপনি মনে করেন যে মানে আপনার স্বামী এটা অপছন্দ করে থাকেন এবং তিনি এই ব্যাপারে কোনো সুস্পষ্ট অনুমোদন দেননি অথবা স্পষ্টভাবে নিষেধ করেছেন, তাহলে তো অবশ্যই আপনি এটা করতে পারবেন না, এটা করা আপনার জন্য জায়েজ নেই। বাকি সবার অবস্থান এক নয়, অনেক আছে এমন যে মনে করেন যে ঠিক আছে যদি কেউ আসে তাকে কিছু মানে সুস্পষ্ট আসলে- নিষেধাজ্ঞা না থাকলে হ্যাঁ, যেটা স্বাভাবিকভাবে হ্যাঁ, আমাদের সমাজে প্রচলিত, জি, জি। সে তো করতে পারবেন। হ্যাঁ, মানে সেখানে যদি মানে অনুমোদন এমনিই দেয়া থাকে অথবা বলা থাকে যে যদি কেউ আসে আত্মীয় স্বজন তাহলে তাদেরকে কিছু সহযোগিতা করার বিষয় থাকলে করতে পারো, সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের মানে মৌখিক অথবা মানে মৌখিক অনুমোদনও হতে পারে, অনুমোদনটা আবার অর্ফি অনুমোদন হতে পারে। অর্ফি অনুমোদন হচ্ছে মানে প্রচলন, সামাজিক যেটা। অনুমোদন যেটাকে বলা হয় থাকে। যদি এই অনুমোদনটুকু অর্ফি হয়ে থাকে মানে সামাজিক অনুমোদন হয়ে থাকে, সেটাও জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে হচ্ছে একটাই, সেটা হলো এই যদি তিনি মানে অপছন্দ করেন সেটা আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত তার কাছে সুস্পষ্ট অনুমোদন আপনি মৌখিকভাবে না পাবেন। লিখেছেন, তরল নাপাকি কাপড় থেকে চলে গেল কিনা বুঝবো কিভাবে? পানির সাথে তো পার্থক্য করা যায় না। এতটুকুই যথেষ্ট যে পানি দিয়ে আপনি যখন ধৌত করবেন তখনই আপনি কনফার্ম হবেন যে তরল নাপাক বস্তু চলে গিয়েছে। নাপাক বস্তুর কোনো চিহ্ন যদি কোথাও অবশিষ্ট না থাকে এবং পানিতে ধোয়ার পরে মানে নাপাক বস্তু যখন মানে পানির সাথে মিশে যায় এতেই পবিত্র হয়ে যায়। এর জন্য আর মানে অতিরিক্ত ওয়াসওয়াসা করার দরকার নেই যে হ্যাঁ কোনো চিহ্ন রয়ে গেল কিনা, কারণ চিহ্ন না থাকাটাই হচ্ছে মূলত নাপাক দূর হয়ে যাওয়া। ইজালাতুন নাজাসাতের জন্য শর্ত হচ্ছে আল্লাহ এনে তুবকিয়া আসারান লিনাজাসা, নাজাসাতের জন্য কোনো আসার, কোনো চিহ্ন যাতে না থাকে। কোনো চিহ্ন যদি নাজাসাতের জন্য থেকে যায় তাহলে বুঝতে হবে যে নাজাসাত দূর হয়নি। এখন এটাই সহজ কথা যে পানিতে আপনি দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে পানি আসলে একটু ইয়ে করার পরেই ঘষার পরেই দেখা যাচ্ছে যে পানিতে সমস্ত নাজাসাত মানে পরিষ্কার হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা ইসলামের অনুমোদনের বাইরে, এটাকে বলা হয় তাকে আল গুলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। বাড়াবাড়ি করলে তো ক্ষতির কারণ ঘটবে, তাহলে সেখানে বড় ধরনের ক্ষতি হবে। লিখেছেন, রেগুলার নফল ইবাদত নাকি ইলম শিখা, কোনটি আগে গুরুত্বপূর্ণ? রেগুলার নফল ইবাদত নাকি ইলম শিখা? ইলম অনেক গুরুত্বপূর্ণ। ইলম এটা ইবাদত, আপনি ইলমকে ইবাদতের বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং ইলম শুধু ইবাদত নয়, বরং ইলম ফরজ, মানে কোথাও কোথাও ইলম ফরজে আইন হয়ে যায়। সুতরাং ইলম তো অবশ্যই আপনি ইবাদত হিসেবে গ্রহণ করবেন। ইলম না থাকলে ইবাদত কিভাবে করবেন? ইবাদত করতে পারবেন না। আর নফল ইবাদত রেগুলার যেটা রয়েছে সেটা মানে এই দুইয়ের মধ্যে যদি সমন্বয় করা যায় ভালো, আর যদি সমন্বয় করা না যায় তাহলে ইলম এখানে মুকাদ্দাম হবে। ইমাম শাফি রহমতুল্লাহ এটাই বলেছেন, এটাই ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য, ইলমটাকেই মুকাদ্দাম করা হয়েছে, ইলমটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ইলমের উপর নির্ভর করে আছে মূলত সমস্ত ইবাদতের গ্রহণযোগ্যতা এবং বিশুদ্ধতা আর ইবাদত পালনের পদ্ধতি সবটাই। এখন আমি ইবাদত করব, আমার ইবাদতটুকু যদি ইলম অনুযায়ী না হয়ে থাকে তাহলে আমি ইবাদত পালন করতে পারবো না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইলমকে মানে অগ্রাধিকার দিয়েছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের উপর প্রাধান্য দিয়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন যে ফাআলাম, আপনি জেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর আগে প্রথম আপনাকে ইলম নিতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আপনাকে নিতে হবে। তাই জ্ঞানটাকে বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াত থেকে দলিল নিয়েছেন, এই আয়াতের মাধ্যমে এই দলিল নিয়েছেন যে আল ইলম বাবুল ইলমি ক্বাবলা আল কাউলি ওয়াল আমাল, কথা এবং আমল এই দুইয়ের আগে হচ্ছে ইলম। এই মানে একটা বাবই, একটা অধ্যায় তিনি ইমাম সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, যার মূল মানে কনসেপ্ট হচ্ছে যে আপনার কোনো কথা, আপনার কোনো কাজ এটা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এর ব্যাপারে ইলম আপনার কাছে না আসে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় করেছেন আল ইলম, ইলমটা হতে হবে আগে, এই দুইটা জিনিসেরই আগে হতে হবে। কথা বলবেন তার আগে ইলম লাগবে, আমল করবেন তার আগে ইলম লাগবে, অন্যথায় আপনার ইলমের উপর ভিত্তি করে যদি না হয় তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের যে প্রশ্নটি, আমরা সেখানে ইলমের গুরুত্ব সম্পর্কে জানলাম। যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমাদের কাজ ভুল হবে, আমাদের কাজ অনর্থ ডেকে আনবে। বর্তমান পৃথিবীর দিকে তাকালে বোধহয় এই সত্য আমরা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারব। পবিত্র কোরআনেও যেমন আমাদের মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়নে তাগাদা দেওয়া হয়েছে, ঠিক তেমনি
মহাবিশ্বকে অধ্যয়ন করতে বলা হয়েছে। আমরা একই সাথে আমরা কালামের জ্ঞান অর্জন করব এবং কলমের চর্চা করব। জ্ঞানের এই সমন্বয়ে বোধহয় আমাদের জীবন সুন্দর হবে, পৃথিবী প্রগতির পথে এগিয়ে যেতে পারবে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।